আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ আবিদ। ইনশাআল্লাহ আজকে আপনাদের সামনে স্ট্রাকচার মেকানিক্সের চ্যাপ্টার 2 এর একটা গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে আলোচনা করব, যেটা ডুয়েটে আসছে 2002-03। এটা ডুয়েটের 2002-03 আসছে। দেখেন, অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ডুয়েটের অ্যাডমিশনের পরীক্ষার কোয়েকশনগুলোই সবচেয়ে কঠিন ম্যাথগুলো সলভ করার জন্য দেয়। তাহলে এটা একটু বোঝার জিনিস। দেখেন, এখানে কি দিচ্ছে, চিত্রে প্রদর্শিত 100 নিউটন বলটি কত নিউটন বল? ভাই, এখানে 100 নিউটন বল, এটা কি নিচের দিকে ঝুলানো আছে। বলটি ভারসাম্য রক্ষার জন্য এই বলটা যদি ঝুলাই দিয়ে আবার এটা ভেঙে না যায় মতো, এটা একটা বিম আছে। বিম মানে এখানে মনে করেন আবদ্ধ, আর এখানে মনে করেন খোলা। তারপরে এখানে যায় আবার আবদ্ধ, দুই পাশের থেকে আবদ্ধ করে এখানে একটা কিছু সংযোগ করা হয়েছে। সংযোগের সাথে আবার কি 100 নিউটন বলটাকে কি চাপাইয়া দেওয়া হয়েছে। তাহলে এখানে ভালো মতো খেয়াল করেন, আমাদেরকে এর পাশে বলের সাথে আবার আনুভূমিকভাবে কত ডিগ্রি কোণ হয়েছে, 30 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে। এরপর 100 নিউটন বলকে ভারসাম্য রক্ষার জন্য, এটা লড়ালড়ি অথবা ছিঁড়ে যাওয়া অথবা কি ন্যাকিং অথবা চেকিং, এগুলো কেপিং এগুলো না হওয়ার জন্য আমাদেরকে এটা ভারসাম্য রক্ষা করে কন্ট্রিবিউট থাকার জন্য আমাদেরকে রক্ষা করার জন্য কি ও রশিতে টানের পরিমাণ বের করে। এটা ভারসাম্য রক্ষা এবং রশিতে টান, কী পরিমাণ টান হবে, কেমন টেনশনের পরিমাণটা বের করতে বলছে। আর এটাকে ভারসাম্য, এটা কন্ট্রোলে থাকার জন্য কী মান প্রয়োজন, এটা বের করতে বলছে। তাহলে আমরা লাইমের সূত্র কি জানি ভাই? বল বাই বিপরীত থিটা। বল বাই বিপরীত থিটা মানে এইটা হলে এটা বিপরীত থিটা, এটা হবে বি ধরলে কী হবে বিপরীত থিটা, এটা হবে ডি ধরলে বিপরীত থিটা, এটা হবে সি ধরলে কী হবে বিপরীত থিটা, এটা ধরবে। তাহলে এখানে এ আর বি একটা বল না, টি এ বি মানে এদিকে একটা নির্দেশ করছে। টি এ বি মানে কি একটা দিক নির্দেশ করছে, টি তার একটা নির্দেশ করছে, এ বি মানে কি এটা, এ বি মানে এটা। তাহলে এই বলের বিপরীত কোনটা? এখানে যে কোনটা আছে এটা না। তাহলে একটা কত, এক সমকোণ না? এক সমকোণ মানে কত ভাই? 90 ডিগ্রি। এরপরে খেয়াল করেন ভাই, আমাদের এখানে যেহেতু এক সমকোণ আছে, আমাদের এখানে মানটা বাইর করে দেখাইছে এই চিত্র থেকে, এই ফ্রেম থেকে এই ফ্রেমটা করে দেখানো হয়েছে ডিগ্রি সহ। দেখেন এটা মানটা কীভাবে বের করছে। দেখেন, আমরা জানি এই পুরো একটা সরলরেখা মান কত, 180 ডিগ্রি না ভাই? এটা যদি 180 ডিগ্রি হয়, এটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে 180 থেকে 30 চলে গেলে 150 রয়ে যায় না? 150 এটা বের করছে। তাহলে এটা এক সমকোণ মানে কত ভাই? 90 ডিগ্রি না? আর এটা কত ভাই? এটাও 90 ডিগ্রি না? এটা এক সমকোণ মানে 90 ডিগ্রি। এই 90 আর এই 30 এটা একসাথে মিলানো না, তার জন্য 90 আর 30 মিলে কত দিছে? 120 দিছে। আবার এটা কত বানাতে? 180 ছিল। 180 থেকে 30 বাদ দিলে কত? 150 বাকি থাকে। এটাই বোঝায় সেখানে সাধারণভাবে। তাহলে আমরা যদি এই এ আর বি ধরি, কত ভাই? এ বি ধরি, তাহলে এটা বিপরীত থিটা কত? 90 ডিগ্রি না? এই দেখেন এ বি বাই, এই দেখেন এ বি বাই, এর বিপরীত থিটা কত? 90 ডিগ্রি। শেষ। এরপরে এ ডি, এরপর যদি আমরা এ এবং ডি ধরি, টি এ ডি ধরি, এটা বিপরীত কত? 120 ডিগ্রি না? সাইন কত হবে? 120 ডিগ্রি ইজ ইকুয়াল। এরপর এটার নিচে এই পাশে বলটা ধরছি, এই পাশে হিসাবটা করছি। এরপর এই পাশেটা বাকি আছে না? 100 বাই এটা বিপরীত এক পাশে, এটা যদি এখানে ক্রিয়েট করে, এটা বিপরীতে কোনটা আছে, এটা মান কত হবে? মান কত? সাইন এটা কত জানি আমরা, কত ডিগ্রি? 150 ডিগ্রি। আবার যদি আমরা ক্যালকুলেট করি, এই এ বির মান বের করি, তখন আমাদেরকে এটার মান প্রয়োজন, এটা বন্ধ রাখবো। তখন এ বি ইজ ইকুয়াল সাইন 90, এটা যদি এ পাশে পাঠিয়ে দিই, এর সাথে পাঠিয়ে দিই, তাহলে সাইন 90 এটা ভাগে আছে, এখানে 100 সাথে গুণ হয়ে যাবে। তারপরে 100 গুণন সাইন 90 বাই 150 ক্যালকুলেট করলে 200 কিলো নিউটন। এরপরে আমরা যখন এডির মান বের করবো, তখন এটার প্রয়োজন নেই, এই পুরোটা মান আমরা সরাই নেব। তাহলে টি এডির মান যখন বের করবো, সাইন 120টা উপরে চলে যাবে। সাইন 120টা উপরে চলে গেলে দেখেন 100 গুণন সাইন 120 বাই 100 সাইন 150 হিসাব করলে কত হবে? 173.20 কিলো নিউটন আনসার। ঠিক আছে, ইনশাআল্লাহ একটা বোঝার মতো ম্যাথ। এগুলো যখন আপনারা প্র্যাকটিক্যালি বুঝবেন, জিনিসগুলো যখন করতে ক্লিয়ার হয়ে যাবে, তখন পুরো অধ্যায়গুলো আপনাদের পুরো চ্যাপ্টারটাই সহজ লাগবে। আপনারা বুঝে পরে ইনশাআল্লাহ কোনো সমস্যা হলে জানান, ইনশাআল্লাহ আমি অবশ্যই আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম।